Hey guys, welcome to my YouTube channel Koel's Lifestyle. So তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। হ্যাঁ, আমিও ভালোই আছি। তো দেখো, অনেক দিন থেকে কিন্তু আমি ভিডিও দিই না, ব্লগ দেওয়া হয় না, শর্টসেও দেওয়া হয় না, আর ব্লগ তো করি না অনেক দিন থেকে। মানে কি বলবো, ইচ্ছেটাই করছে না আমার ব্লগ করার। মানে ইচ্ছে মানে টপিক খুঁজে পেলেও কোনো একটা বিষয় ধরে রাখার, মানে ক্যামেরাতে ধরে রাখার বিষয় হলেও আমার মানে ইচ্ছেই করছে না আর ভিডিও করার। তো আজকে ভাবলাম একটু ভিডিওটা করি। কিছুদিন আগেও আমি আমার পরিবারের সবার সাথে, আমার পিসি ওরাও এসেছিল, তো ওদের সাথে ঘুরতে গিয়েছিলাম। ভেবেছিলাম করব করব, বাট ওই যে ইচ্ছে করলো না, আর করলাম না। তো আজকে ভাবলাম একটা ব্লগ হয়ে যাক। তো তোমরা সবাই থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো, থাম্বনেলের টাইটেল দেখে। তো আজকে হলো আমাদের গ্রামের পুজো আছে। গ্রামের পুজো বলতে গেলে মানে এটা একটা নিয়ম বেরিয়েছে, জানি না কি ভেবেছিলাম, মানে সবাই ভেবেছিল করবে না। তো যখন মানে বলছি, দাঁড়াও বিষয়টা ভেঙে তোমাদের। আসলে যাদের একটা ছেলে, মানে একটা করে ছেলে, তাদের নাকি মানে পুজো করতে হয়। তো আমার মার যেহেতু আমি আর ভাই, তো ভাইয়ের জন্য তো পুজোটা করতে হয়, মানে করতে হবে। তো মানে শুনতে পাচ্ছ নিশ্চয়ই, ঢাক বাজাচ্ছে ওই শব্দটা, চারিদিকে আমার ফ্যান চলছে, ওই শব্দটা চলছে। তো মানে একটা ছেলে যাতে, ওদের পুজো করতে হবে। মানে জানতাম না বিষয়টা প্রথমে, বা তো যেটা বলছিলাম, ভাই একটু ডিস্টার্ব করছিল, তো ওই জন্য বলতে পারলাম না। তো আমাদের বাড়িতে মানে বলতে গেলে একদিনে না হলেও তোমাদের 3 থেকে 4টা দল ঢুকে যাচ্ছে বাড়িতে, মানে মহিলা আর কি, সব মিলে। তো অনেক দূর দূরের থেকেও আসছে, সামনের গুলোও আসছে, মানে পেছন পাড়া, আমাদের সামনের পাড়া, ওই দিক থেকেও মানুষ আসছে আমাদের বাড়িতে। তো এসে এসে কালেকশন করছে আর কি, পুজো করবে। নিজের থেকে দেওয়া যাবে না, যাদের একটা করে ছেলে আছে তাদের নিজের থেকে দেওয়া যাবে না। সো এটা শুনে মানে একদিনে যদি একটা বাড়িতে 4টে করে লোক আসে, মানে 4টে করে লোক না, সরি, 4টে করে দল আসে, তো অটোমেটিকলি মনটা একটু মানে একটু তো হট্টা লাগে যে কি হবে না করলে যদি আরও কিছু হয়। তো পুজোটা হলো বিপদ তারিণী পুজো, বিপদ নাশিনী বা বিপদ তারিণী পুজো, সেটা নাকি করতে হয়। তো আমাদের পাড়া থেকে, মানে আমাদের বাড়ি থেকে আর কিছু বলেনি, পাড়ার থেকে লোক এসে বলে গেছে, একটা কাকিমা এসে বলে গেছে যে পুজোটা কি করবে, তাহলে সবাই মিলে বেরোবো। সবাই করে সবাই প্ল্যানিং করে একদিন বেরিয়ে পড়লো। একদিন বলতে গেলে রবিবারে বেরিয়েছে। তো রবিবারে বেরিয়েছে, হ্যাঁ, রবিবার ঘুরেছে, সোমবার ঘুরেছে, আজকে মঙ্গলবার, 2.5 দিন ঘুরতে হয়। সো আজকে আধাবেলা ঘুরেছে। আমার মা ওরাও ঘুরেছে, এদিক দিয়ে ঘুরেছে। তো মার একটু কাজ ছিল, তো মা বেশি বাড়ি ঘুরতে পারেনি, এই 2 দিন ঘুরেছে কিন্তু। আর মার শরীরটা আজকে কি বলবো, একটু খারাপও হয়ে গেছে। তো খারাপ হয়ে গেছে বলতে গেলে, শরীরটা গাটা গুলোচ্ছিল, মানে শুয়েছিল এত টাইম। তো কাজ মানে মার স্কুলে কাজ ছিল আর কি, স্কুলের কাজ সেরে মা বাড়িতে এসে শুয়েছিল। মা উপোস আছে আজকে। অ্যান্ড কি বলবো, নিয়মের তো কোনো শেষই নেই এগুলোর। তো এগুলো পুজোয় বসতেও হয়, আবার মানে মায়ের বাড়ির, মানে আমার মার বাড়ির, মানে আমার মামা বাড়ির জামা কাপড় দেওয়া, মানে দিতে হবে ওইখান থেকে জামা কাপড় দিয়ে, তারপর ওই জামা কাপড়গুলো পরে নাকি পুজোয় বসতাম। তাহলে ভেবে দেখো তো কি নিয়ম এগুলো। So, করতে হবে, পুজো যেহেতু করবে এরা, করতে তো হবেই। আমার হাত দেখে বোধহয় ভাবছো তোমরা এটা কি লেগেছে, এটা কিচ্ছু না গাইস, এটা আলতা লেগেছে। আমি মাকে একটু রেডি করে দিচ্ছিলাম, তো ওই জন্য আলতাটা লেগে গেছে, মাকে আলতাও পরিয়ে দিচ্ছিলাম, ওই জন্য লেগে গেছে। তো মা রেডি হয়ে তো চলে গেছে গাইস। এবার তোমাদেরকে বললাম ঘটনাটা, আমাদের গ্রামে মানে পুজো হবে এত বড় করে। তো কালেকশনে অনেক টাকাই উঠেছে বলতে গেলে, পুজোটা আরামসে হয়ে যাবে। অ্যান্ড পুজো হয়ে গেলে সবাই ভোগ ঠোক খাবে। তো গাইস, ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইবটা করতে ভুলো না প্লিজ। সো তোমরা কমেন্ট করে বলো তোমাদের যদি ডেইলি ব্লগ চাই আমার, অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করবো। মানে কি বলবো, এখন টাইমে মেলে না গাইস। সো কলেজ যেতে হয়, কলেজ থেকে আবার বাড়ি আসতে হয়, বাড়ি এসে ওই সেই করতে করতে সময় কেটে যায়, ব্লগ করার সময় পাই না। তো আশা করবো তোমরা পাশে থাকবে, অ্যান্ড আমিও ভিডিও দিতে পারি।
তো গাইজ তোমরা তো শুনতেই পেলে আমি মানে কি বললাম বিষয়টা, কোথায় পুজো হবে বা কী। তো এটা ভিডিওর ক্লিপটা আমার আগে নেওয়া ছিল, মানে মা যখন বেরিয়ে গেল তখনকারই নেওয়া। তো মা রেডি হয়ে বেরিয়ে গেল। তো এবার আমি আর আমার ভাই যাচ্ছি, ও কি একটা করছিল। যাই হোক, আমি আর আমার ভাই যাচ্ছি। প্রচণ্ড রোদ ছিল গাইজ, তখন মানে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, মানে ভাইয়ের উৎপাতে আর থাকতে পারছিলাম না, ওই জন্য বেরিয়ে পড়েছি। এবার বেরিয়ে পড়ে ওই বলছে, ধ্যাট কী কামে যে আসলাম, এখন তো ঘুরেও যেতে পারবো না, মানে এসে পড়েছি যখন যেতেও পারবো না। সো বেশি দূর নয়, আমাদের ওখান থেকে একটু দূরই। সো এই হলো সেই জায়গাটা যেখানে পুজো করা হবে। সো এটা আমাদের কালী মায়ের মন্দির, এখানে বছর বছর অনেক বড় করে কালী মায়ের পুজো করা হয়। তো সবাই মিলে প্ল্যান করেছে এখানে করবে, সে প্ল্যান অনুযায়ী এখানেই হবে পুজোটা। তো দেখতে পাচ্ছ এখানে মায়ের বরণ করে নেওয়া হচ্ছে প্রথমে, কারণ মাকে যেখানে বসাতে হবে তো সেখানে বসানোর আগে তো বরণ করে নিতে হবে। সো বরণটা হয়ে গেলে সবাই প্রণাম করে নিচ্ছে, আমিও করেছি, বাট আমি যেহেতু একটু ব্লগ করছিলাম ওই জন্য দেখাতে পারিনি। যাই হোক, ওরমভাবে করিনি, দূরের থেকেই করেছি। তো এবার মাকে মায়ের আসনে বসানো হবে, যেখানে মায়ের পুজো করা হবে। এই দেখতে পাচ্ছ মানে ঠাকুরমশাই কিন্তু ওখানে জোগাড় করে দিচ্ছে আর কি, যেরকম করে বসাতে হবে একটা ভাব করে দিল। তো এরপরে এখানে ঠাকুরের মালা গাঁথা হচ্ছিল জবা ফুল দিয়ে। তো ঠাকুরমশাই পুজোতে বসে পড়েছে। তো পুজোতে বসতে বসতে প্রায় 4টে 4:30 মতো হয়ে গিয়েছিল। তো দেখতে পাচ্ছ অনেক মানুষ কিন্তু এসেছে। তো এরপরে ঠাকুর পুজো যখন বসেছে তারপরে তো ভোগ দিতে হবে। ভোগের ওই ইয়েটা করার সময় সাদা কাপড় দিয়ে একটু মানে বেড়ার মতো দিয়ে দিয়েছিল। তো এরপরে পুজোটা হচ্ছে গাইজ, ভালো লাগছিল, এতদিন পরে একটা শুভ অনুষ্ঠানে আছি, মানে মনটা অনেক মানে ফুর্তি ফুর্তি লাগছিল, কি বলবো। সবাই অনেক এনজয় করেছে পুজোটাতে। সো শুধু যে বউদের মানে যারা এক ছেলের মা তারাই পুজোটাতে উপস্থিত ছিল সেটা নয়, পুরো গ্রামের মানুষ ছিল গাইজ, পুরো গ্রামের মানুষ। তো ভালো লাগছিল পুজোটা দেখে, সত্যি খুব খুব হ্যাপি লাগছিল। তো ওইদিকে দেখতে পাচ্ছ ওই যে সবাই উলুধ্বনি দিচ্ছিল, এদিকে ঘিয়ের প্রদীপটাও সবাই মাথায় নিয়ে নিচ্ছিল। এরপরে গাইজ পুজোটা হচ্ছে, তো তোমরা একটু শুনে নাও ঢাকের বাড়ি। সবাই কিভাবে নাচছে একটু দেখো, নাচছে মানে তো গাইজ, তো পুজো তো শেষের মধ্যে বলতে গেলে এখন হচ্ছে যজ্ঞর পরে কিন্তু পুষ্পাঞ্জলি হবে। তো দেখো পুষ্পাঞ্জলিও হচ্ছে। তো পুষ্পাঞ্জলি হয়ে গেলে তারপরে হয়তো আরও কিছু নিয়ম আছে, ওগুলো পালন করতে হবে। তো পুষ্পাঞ্জলি হচ্ছে, তো পুষ্পাঞ্জলি হয়ে গেলে আমি একটু ফটো নিয়ে নিলাম ওইখান থেকে ঠাকুরমশাইয়ের কাছ থেকে। ঠাকুরমশাই সবাইকে ফটো দিয়ে দিচ্ছিলো, তো ফটো দিয়ে দিলাম, তারপর চন্দ্রমুখী নিয়ে নিয়েছিলাম। এবার দেখো হাতে হাতে সবার কিন্তু এই যে ডোঙাগুলো দেখতে পাচ্ছ, কলা গাছের ডোঙা, এর মধ্যে আছে মোলকা, যে যার নামে মানে যার ছেলের নামে মোলকা ধরেছিল এগুলো আছে, ধূপবাতি আছে। এই দেখো এবার কিন্তু আমাদের মাকে মানে বিপত্তারিণী মাকে এবার ভাসানে নিয়ে যাওয়া হবে, মানে ভাসিয়ে দেওয়া হবে। সো এটা যখন নিয়ম, যেদিন পুজো করা হবে ওই দিনই ভাসিয়ে দেওয়া হবে, পরের দিন আর ওইসব কোনো নিয়ম নেই। সো এটা যখন নিয়ম তো সেই হিসাবেই করা হচ্ছে নিয়মটা। সো মূর্তি দিয়ে পুজো করলে নাকি ওই দিনই ভাসিয়ে দেয় সবাই। সো দেখো সবাই কিন্তু আমরা সবাই মিলে যাচ্ছি আর কি, মানে আমি যেতাম না, মাই যেত, আবার মানে রাত্রি করে অসুবিধা হচ্ছিলো তো ওই জন্য আমিও চলে গেলাম। আমি ভাই, তোরও ভাই ছিল আমার সাথে, তো ওরা তো যাওয়ার জন্য পুরো ছিল, ওই জন্য ওদেরকে নিয়ে গেলাম সঙ্গে করে। সো মা ওরা তো এবার ডুব দিবে, মানে ওই যে হাতে যে ডোঙাগুলো আছে ওগুলো একদম সুন্দর করে নদীতে ভাসিয়ে দিতে হবে, ভাসিয়ে দিয়ে নিজেদেরকে কয়েকটা ডুব দিয়ে উঠে পড়তে হবে। সো সেই দেখো সবাই করছে, এই দেখো মানুষ কিন্তু স্নান করছে রাত্রি করে গাইস, দেখলে কেমন একটা লাগছিল আমার। সো এই দেখো কি সুন্দর করে ভেসে ভেসে যাচ্ছে, ভালো লাগছিল দেখতে। তো তারপরে কিন্তু আমরা বাড়ি চলে গিয়েছিলাম, তারপরে চলে আসলাম প্রসাদ খেতে। চলো গাইস টাটা, দেখা হবে অন্য একটা ভিডিওতে।